কর্মশালা অনুষ্ঠিত হল মালদায়। দেশ জুড়ে বেকারত্বের বেড়ে যাওয়া নিয়ে সর্বত্র শুরু হয়েছে প্রতিবাদ আন্দোলন। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে এই এক অভিনব চাকরির মেলা নামক কর্মশালা অনুষ্ঠিত হল মালদায়, যেখানে আইটিআই, পলিটেকনিক, বিটেক অর্থাৎ কারিগরি দপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীদের সরাসরি এই কর্মশালার মাধ্যমে রেজিস্ট্রেশন করে কর্মস্থানের ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ দিচ্ছে রাজ্য সরকার। মঙ্গলবার দুপুরে মালদা শহরের পলিটেকনিক কলেজ রাজ্য সরকারের প্রযুক্তি প্রশিক্ষণ ও কারিগরি উন্নয়ন দপ্তরের উদ্যোগে চাকরির মেলা নামক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী হুমায়ুন কবির, এছাড়া ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন, জেলা শাসক রাজস্ব মিত্র, তৃণমূল বিধায়ক রহিম বক্সি, সমর মুখার্জি সহ জেলা প্রশাসনের পদস্থ কর্তারা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল টিভি। আমাদের 10-12টা জব ফেয়ার হয়ে গেছে, আর মূল উদ্দেশ্য একদম ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট তুলে দেওয়া। যারা এখানে আসছে, রেজিস্ট্রেশন করাচ্ছে, ডাইরেক্ট অফার লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া। আর যারা পাচ্ছে না বা খুব সামান্য, সেটাও যদিও সংখ্যায় তারা থাকছে, তাদের বায়োডাটা নিয়ে যাচ্ছে, ওরা আবার ফোন করে তাদেরকে কল করে জব অফার। কতজন রেজিস্ট্রেশন করেছে? আজকে 2200 আমি কিছুক্ষণ আগে শুনেছিলাম। তো 2200 জন তো চাকরি হবে, কারণ একটাই কোম্পানি আমাদের প্রায় 1500 বেশি নেবে বলেছে, প্লাস আমার 43টা কোম্পানি আজকে সবাই মিলে নেবে। সেটা কি আউট অফ বেঙ্গলের কোম্পানি? না, সব আউট অফ বেঙ্গল না, বেঙ্গলের কোম্পানি আছে। মালদাতেও ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা এসেছেন, তারাও আমাদের এসপি সাহেব ব্যবস্থা করেছেন। ডিএম সাহেবের কিছু শর্ট স্ক্রিন যেগুলো আছে সেখান থেকেও অনেকে এসেছে। তারা অনেকে মালদায় থাকবে, অনেকে পশ্চিমবাংলায় থাকবে, কিছু বাইরে যাবে, আবার বাইরে থেকে ট্রান্সফার হয়ে এখানে আসবে, এভাবে চলতে থাকবে। এরপরে কোন কোন জেলায় করছে? এরপরে আমরা শিলিগুড়িতে একটা করার ইচ্ছা আছে 12 বা 13 মে। তারপর খড়গপুর এবং খড়গপুর মেদিনীপুরের মধ্যে ওখানের যে ডিএম আছে তার সঙ্গে কথা বলে আমরা সম্ভবত ওটা 20 বা 21 তারিখে এরকম একটা মে মাসে করব। 1 লাখ একটা টার্গেট বলছিলেন আমাদের এখন পর্যন্ত আমার মনে হয় যে 35,000 মতো হয়ে গেছে, আমাদের হয়ে গেছে। আবার এই ফেজটাতে আমরা করবো পরপর এভাবে জব ফেয়ার করে করে যে রিকোয়ারমেন্ট আমাদের ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্ট সেটা আমরা মুখ্যমন্ত্রী তখন উনি বললেন যে তুমি একটু প্লেসমেন্টের জন্য চেষ্টা করো। অনেক আইটিআই, পলিটেকনিক আছে, তার ছাত্রছাত্রীরা পড়ছে কিন্তু তাদের প্লেসমেন্ট হচ্ছে না, একটু প্লেসমেন্টের জন্য চেষ্টা করো। পরে আবার যখন দেখা হলো তিনি একই কথা বলছেন যে প্লেসমেন্টের জন্য দেখো যারা আমাদের যে হিউম্যান রিসোর্স, যারা টেকনিক্যাল এডুকেশনে ট্রেন, তাদের চাকরি পায়। আমাদের মধ্যে এখানে আরো বলতে ভুলে গেলাম, আমার সঙ্গে কাজও করেছে আমার নবী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছে। উনি অনেকবার বলেছেন এখন তোমার প্লেসমেন্ট কি চলছে, তো এখন দেখা হলে উনি বলে যে তোমার প্লেসমেন্ট কি হচ্ছে, জব ফ্যাক্টর। তো আমরা এই জব ফ্যাক্টর টেকনিক্যাল এডুকেশন বলতে বোঝায় যে আইটিআই, পলিটেকনিক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে 2016 সালে 16ই ফেব্রুয়ারি একটা সোসাইটি তৈরি হয়েছিল, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট, যেটা